আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশন এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই বিজনেস স্ট্যাটিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহজ একটি অধ্যায় ডাটা প্রেজেন্টেশন অর্থাৎ তথ্যের উপস্থাপন। এই অধ্যায়ে আপনাদের 3 ধরনের অঙ্ক আছে। এক হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমরা সাধারণত বলে থাকি জেনারেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আরেকটা আছে স্টিম লিপ ফ্রিকোয়েন্সি, আর আরেকটা আছে বিভারেট অর্থাৎ 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মোট কথা এই অধ্যায়টি গণসংখ্যা সারণীর উপরেই প্রস্তুত করা হয়েছে বা গণসংখ্যা সারণীর উপরে সাজানো হয়েছে। আর এই গণসংখ্যা সারণীর 3টা পদ্ধতি: জেনারেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, স্টিম এন্ড লিপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং 2A বা বিভারেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাছাড়া কিছু গ্রাফের কাজ আছে, এই জায়গাতে আপনারা শিখবেন হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ, তারপরে ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, পাই চার্ট, অজি, এগুলো এখানে গ্রাফের কাজ শেখার বিষয় আছে। তো সাধারণত এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা সম্ভব না। আমরা সাধারণত আজকে আলোচনা করব জেনারেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করব সেটাই আমরা আজকে দেখব এবং শিখব। আশা করি আমি যেভাবে আপনাদের শেখাবো শুধুমাত্র আপনার হাতের নাগালের কাছে যে বইগুলো আছে, সেটা হতে পারে কমার্স, হতে পারে মিলেনিয়াম, হতে পারে আজিজা বা যে কোনো গ্রন্থকুটির, অথবা যদি সাজেশন থাকে সেটা হতে পারে ব্যতিক্রম বা দিগদর্শন। যে সাজেশন বা যে বই আপনার হাতের কাছে থাকুক না কেন, দিলে আপনি আমার এই ফ্রি হ্যান্ডে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা শিখেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, আপনারা পৃথিবীর যে কোনো বই থেকে যদি ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অঙ্ক দেয় তাহলে আপনারা অবশ্যই পারবেন। তাহলে চলুন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অতি সহজে করার পদ্ধতিটা শিখি। আমি এখন আপনাদের জন্য একটি অঙ্ক বানাবো। ধরুন আমি একটা অঙ্ক বানাচ্ছি 11, 9, 10, 5, 7, 8, 12, 13, 24, 25, 21, তারপরে হচ্ছে 33, 43, 55, 29, 19, 31, 49, 37, 44। আচ্ছা, আমরা দেখি কয়টা হয়েছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আর 4 কয়টি নেই, 54, তারপরে 39, তারপরে নিলাম 27, তারপরে নিলাম হচ্ছে 16। এই হচ্ছে আমাদের একটি অঙ্ক বেরোলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এরকম এলোমেলো কিছু সংখ্যা সারণী দেওয়া আছে। আপনাকে বলছে ক্যালকুলেট টু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনাকে যখন গণসংখ্যা সারণী করতে বলবে তখন আপনি ফার্স্টে কাজ হবে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করা, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল। তো ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র আছে। ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র আছে। সেই সূত্র মারফত আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল নির্ধারণ করব। এখন সেই সূত্রটি হচ্ছে কি? সূত্রটি হলো যে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় সূত্র, ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় সূত্র রেঞ্জ 1 + 3 3 2 log n। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করার সূত্র। রেঞ্জ বলতে বোঝায় হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 1 + 3 3 2 log n। n বলতে গেলে যে কয়টি সংখ্যা আছে আমরা দেখলাম, সংখ্যা আছে 25।
এখানে আমরা হাইস্ট ভ্যালু সমান হচ্ছে, হাইস্ট ভ্যালু বলতে বোঝাই সর্বোচ্চ বড় সংখ্যা। আমাদের এখানে সর্বোচ্চ বড় সংখ্যা আছে হচ্ছে 55 এবং সবচেয়ে লোয়েস্ট ভ্যালু ছোট সংখ্যা আছে 5। এখন এই জায়গাতে আমাদের 3 log 25 এর মান বের করতে হবে। log 25 এর মান আমাদের বের করে এই জায়গাতে গুণ দিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর না থাকার কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। তো এই জায়গাতে আপনারা মানটা অবশ্যই বের করে নেবেন। এই জায়গাতে তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 50। আচ্ছা, এখানে গুণ দেওয়ার পরে এখানে একটা রেজাল্ট দাঁড়াবে, আর এই জায়গাতে 50, এখানে আমাদের কিছু একটা সংখ্যা আসবে, এটার সাথে এটা যোগ করার পরে সেটা দিয়ে ভাগ দিলে আশা করা যায় এখানে আপনাদের ক্লাস ইন্টারভ্যাল আসবে। আসসালামু আলাইকুম। তো অঙ্ক করতে করতে আমরা একটু সায়েন্টিফিক ক্যালকুলেটর খুঁজে গেছিলাম, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসছি। তো এই জায়গাতে লগ পজিশনের মান হবে হচ্ছে 1.3979। আপনি ইচ্ছা করলে আরও নিতে পারেন। আর এই মানটাকে তাহলে এখন আমাদের নির্দিষ্ট যে মান আছে 3 × 322 এটা দ্বারা আমরা গুণ করব, তাহলে দাঁড়ালো হচ্ছে 4.6439। আরও অনেক সংখ্যা আছে, আপনি নির্ণয় নিতে পারেন। তাহলে এই জায়গাতে আসে হচ্ছে 5.64395। তো এখন যদি আমরা 50-কে ভাগ দেই 5.64395 দ্বারা, তাহলে আমাদের আসছে হচ্ছে 8.85। অর্থাৎ আমরা এখানে ধরতে পারি ক্লাস ইন্টারভ্যাল সমান 10। এখন কথা হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেফার বুক স্পিক উত্তর বই অনুসারে সাধারণত ক্লাস ইন্টারভ্যাল ধরা হয় 5, 10, 15, 20, 25, 30 এইভাবে। আর ক্লাস ইন্টারভ্যালটি হচ্ছে সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে ক্লাস ইন্টারভ্যালটা আসছে হচ্ছে 8.25। যদি কেউ 8 ধরে অঙ্ক করে তার অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত লেভেলটা ঠিক রাখলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। আর এসপি উত্তর বই অনুসারে ধরা হয় 5, 10 এই নিয়ম অনুসারে। তো যেহেতু আমাদের 8 আছে সেহেতু আমরা 5ও ধরতে পারি অথবা 10ও ধরতে পারি। তার যদি কেউ 5 ধরে অঙ্ক করে তার অঙ্ক হবে, যদি কেউ 10 ধরে করে তার অঙ্ক হবে, যদি কেউ 8 ধরেও করে তবুও তার অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি গণসংখ্যা পরিবর্তন হয়ে যাবে তাই। তো সাধারণত আমরা এই 8 আসলে, অর্থাৎ আমাদের যে লেভেলটা ওভার করে আমরা চাই সামনের লেভেলটা ধরি, অর্থাৎ 5 ওভার করে যেহেতু 8 হয়েছে সেহেতু আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরছি 10। আর ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে দুই ধরনের, আমরা বললাম ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ। এখন এটা আমরা একটু চিনি, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ বলতে কি বোঝায়। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল এবং ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল বলতে বোঝায় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এমন। আর যদি ইনক্লুসিভ হয় তাহলে এমন হবে 0 থেকে 9, 10 থেকে 19, তারপরে 20 থেকে 29, 30 থেকে 39 এমন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভের মধ্যে পার্থক্য। তবে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখনো কোনো পদ্ধতি উল্লেখ করে অঙ্ক চাই নাই, তবে সাধারণত শিখে রাখা ভালো। তো আমরা শিখলাম এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল বলতে কি বোঝায়। আর অঙ্ক কোনো কিছু বলা না থাকলে সাধারণত এক্সক্লুসিভ দ্বারাই অঙ্ক করা হয়। আমরা এক্সক্লুসিভ পদ্ধতির নিয়ম মেনেই অঙ্ক করব। এখন কথা হলো, আমরা অঙ্ক এই সাইডে করব। তাহলে অঙ্কটি হচ্ছে এমন, আমরা এখানে লিখি ক্যালকুলেশন অফ frequency distribution আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে সাধারণত 3টি ঘর হয়। 1 ক্লাস ইন্টারভ্যাল, 2 ট্যালি আর 3 হচ্ছে
ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল অর্থাৎ শ্রেণীব্যাপ্তি। আর এটা হচ্ছে আমাদের ট্যালি, আর এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ লিখলেও হবে। তো এখন দেখুন আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা ছিল হচ্ছে 5। আপনি 5 থেকে আমরা যেহেতু আমরা সিনিয়র হচ্ছে 10, 5 থেকে 10 অর্থাৎ যদি 5 থেকে আপনি 10 বার যান তাহলে আসে কি 5 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 35 এভাবে। যদি কেউ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে অঙ্ক করেন তার অঙ্কও হবে, কোনো সমস্যা নেই। আমাদের দেখা লাগবে যে আমরা যে 10 ব্যবধান ধরতেছি তার মধ্যে আমাদের নিম্ন সংখ্যাটা আছে কিনা। এখন 5 ধরলে 5 নিম্ন সীমার মধ্যে পড়ে এবং 0 থেকে 10 ধরলেও আমাদের নিম্ন সীমার মধ্যে পড়ে। তো আমরা 0 থেকে ধরলাম, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আমাদের আর ধরার ওজন নেই, কেননা আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 55, তাহলে 55 50 থেকে 60-এর মধ্যে আছে। এখন আমরা ট্যালিটা করবো কিভাবে? এই যে 11, এই 11টা কার মধ্যে আছে? 11টা আছে 10 থেকে 20 এর মধ্যে 11 আমরা লিখব এবং এটাকে কেটে দেবো বোঝার সুবিধার্থে। না কাটলে যে অঙ্ক হবে না এমনটা না, বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখবো 9, 9 কই আছে? 0 থেকে 10-এর মধ্যে 9। এখন দেখো 10, 10 তো এখানেও আছে এখানেও আছে। যদি লেভেল সংখ্যা চোখে পড়ে অর্থাৎ যে সংখ্যাটা উপরেও আছে নিচেও আছে যদি এমন হয় তাহলে অবশ্যই ওই সংখ্যাটা নিচের ঘরে আসে, কখনোই উপরের ঘরে যায় না। অর্থাৎ 0 থেকে 10 লেখা থাকলে ওই ঘরের পাওয়ার এক ঘর আগেই শেষ, অর্থাৎ 10 যাবে এখানে। তারপর হচ্ছে 5, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে 5, 7, 0 থেকে 10-এর মধ্যে 7, 8, 0 থেকে 10-এর মধ্যে 8। এবার আসছে কত? 12, 10 থেকে 20-এর মধ্যে 12, 13 কার মধ্যে আছে? 10 থেকে 20-এর মধ্যেই 13 আছে, 24, 20 থেকে 30-এর মধ্যে 24, 25, 20 থেকে 30-এর মধ্যেই 25, 21, 20 থেকে 30-এর মধ্যেই 21, 33, 30 থেকে 40-এর মধ্যে 33, 43, 40 থেকে 50-এর মধ্যে 43, 55, 50 থেকে 60-এর মধ্যে 55, 29, 20 থেকে 30-এর মধ্যে 29, 19, 10 থেকে 20-এর মধ্যে 19। 5টি ঘর আসলে মাঝখান দিয়ে আমরা কেটে দেবো, এটাই হচ্ছে নিয়ম। 31, 30 থেকে 40-এর মধ্যে 31, 49, 40 থেকে 50-এর মধ্যে 49, 37, 30 থেকে 40-এর মধ্যে 37, 44, 40 থেকে 50-এর মধ্যে 44, 51, 50 থেকে 60-এর মধ্যে 51, 54, 50 থেকে 60-এর মধ্যে 54, 39, 30 থেকে 40-এর মধ্যে 39, 27, 20 থেকে 30-এর মধ্যে 27, 16, 10 থেকে 20-এর মধ্যে 16। এই হচ্ছে আমাদের ট্যালি। এখন এই ট্যালির ঘরে যে কয়টি দাগ আছে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সি। তাহলে 4, 5, 9, 6, তারপরে হলো 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 3। আমাদের এখানে টোটাল সংখ্যা ছিল 25টি, এখন এখানে যোগফল হওয়া লাগবে 25টি। 4 আছে 10, 10 আর 5 15, 15 তাহলে 19, 19 আর 3 22, 22 আর 3 25। অর্থাৎ আমাদের এই হলো গণসংখ্যা সারণী, যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আশা করা যায় আপনারা অত্যন্ত সহজভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ গণসংখ্যা সারণী প্রস্তুত করা শিখছেন। বাংলাদেশ নয় পৃথিবীতে যে কোনো বই থেকে যদি আপনাদের সাধারণত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে পারে আমার বিশ্বাস আপনারা পারবেন। তো যদি আপনাদের ক্লাস নিয়ে কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার হেল্প নিতে পারেন, আমি সর্বত্র চেষ্টা করব আপনাদের পাশে থেকে হেল্প করার জন্য। আর বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের সর্বাত্মক চূড়ান্ত সাজেশন নিরূপণ আমরা আমাদের গ্রুপ এবং পেজে দিয়ে রাখছি পিডিএফ, আপনারা মন চাইলে নিতে পারেন। আশা করা যায় আপনারা উপকৃত হবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।